দুদিন থেকে খুব জ্বর। এদিকে ওষুধ খেয়েছি কিন্তু ওষুধে কোনো যেন কাজ হচ্ছে না। আর জিতু আজকে অফিসে গেছিল অনেকটাই লেটে। ও বলেছিল যদি জ্বর না কমে আমাকে বিকালের মধ্যে জানাবে, আমি তোমাকে সন্ধেবেলা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ও তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসে, আর আসার সময় আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হয়ে নাও। মুখ টুক শুকিয়ে যেন একাকার, কিছুই ভালো লাগছে না। এদিকে ছোট্ট একটা বাচ্চা, তার ঠিক করে যেন আমি খেয়াল করতে পারছি না। তারপরে এই যে জিৎ বাড়িতে এসে আমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছে। আর এই ডক্টরটা তোমার হাবড়া ফুলতলাতেই বসে। ওনার নাম হচ্ছে বাপি ডাক্তার। ওনাকে সবসময়ের জন্যই পাওয়া যায়, রাত দিন সব সময়। তো আমাদের যখন কোনো অসুবিধা হয় যে এই রাতেরবেলা এখন কোন ডাক্তারের কাছে যাব, তখন কিন্তু আমরা এই ডাক্তারের কাছেই চলে আসি আগে। তারপরে এই ওষুধে যদি কখনো কাজ না করে তখন নয় অন্য কোনো ডাক্তার দেখিয়ে নিই, কিন্তু তার আগে আমরা এখানেই আসি। তো এখানে এখন এসি ডাক্তার দেখাতে, সেরকম একটা ভিড়ভাট্টা হয় না, কিন্তু ওষুধে ভালোই কাজ হয়। তারপরে মুখটা যেহেতু একদম তিতো হয়ে আছে, কিছুই ভালো লাগছে না, কিন্তু ঝাল ঝাল খেতে খুব ইচ্ছে করছিল, তাই একটু এগরোল খেলাম। আর জানো তো প্রকৃতির কি সুন্দর দৃশ্য, সত্যি প্রকৃতি যেন একটা অপূর্ব একটা মায়া। বাড়ির থেকে যখন বেরোই তখন খুব জ্বর ছিল, এখন যেন একটুকু জ্বর নেই।